বিনিময়ে পেয়েছি, এই কথা কি আপনি অস্বীকার করতে পারবেন? এ কথা কি আপনি অস্বীকার করতে পারবেন যে আমাদের স্বাধীনতা 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের উপর দিয়ে দাঁড়িয়ে আছে? এ কথা কি অস্বীকার করতে পারবেন? 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি আমাদের লাল সবুজ পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের সংবিধান, আমাদের এই সার্বভৌম মানচিত্র। আপনি কি অস্বীকার করতে পারবেন? যদি আপনি অস্বীকার করেন তাহলে বুঝে নেব আপনিও সেই ভেজিনার বাংলা উচ্চারণের যেই ছিঁড়ে ফেলবার আক্রোশের নায়ক হাদির উত্তরসূরি, হাদির বন্ধু, হাদির স্বজন আপনি। আমরা বলতে চাই, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। পৃথিবীর প্রতিটা সংগ্রামী মানুষের জীবন এমনই যে তারা জীবনে যেখানে যেভাবে পেরেছেন, শিখেছেন, জেনেছেন, বুঝেছেন, নিজেকে গড়েছেন, সভ্যতার পথে পথ হেঁটে প্রমাণ করেছেন যে পৃথিবীব্যাপী সত্যিকার অর্থেই তারাই বিজয়ী হয় যারা হৃদয়ে শিক্ষাকে ধারণ করেন। যে কারণে পবিত্র কালামুল্লাহ শরীফে বলা হয়েছে ইকরা, গীতায় বলা হয়েছে পড়ো, বাইবেলে বলা হয়েছে পড়ো, ত্রিপিটকে বলা হয়েছে পড়ো। কোথায়, কোন ধর্মে বলেনি পড়ো? যদি পড়ে তাহলে আলটিমেটলি জীবনটা সত্যিকার অর্থেই ভালোভাবে গড়ে, শুদ্ধভাবে গড়ে। যে মানুষেরা দুর্নীতি করে তারা শুধুমাত্র সার্টিফিকেটের জন্য পড়েছেন, সার্টিফিকেটের জন্য শিক্ষা জীবন শেষ করেছেন, শিক্ষা জীবন শেষে ঘুষ দিয়ে একটা চাকরি নিয়েছেন, সেই ঘুষে যে 10 লক্ষ টাকা তারা ইনভেস্ট করেছেন সেটা তারা 10 গুণ, 15 গুণ, কখনো কখনো 100, 200 গুণ পর্যন্ত পরিমাণে নিয়ে আরাম আয়েশে জীবন যাপন করেছেন। ভুলে গেছেন আপনারা মতিউরের কথা, ছাগলকাণ্ডের মতিউর? ভুলে গেছেন আপনারা আইজিপি বেনজিরের কথা? ভুলে গেছেন আপনারা অতীতের অসংখ্য ডিসিদের কথা যারা দুর্নীতির কারণে মানুষের কাছে ধৃত হয়েছিলেন, নিন্দিত হয়েছিলেন? নিশ্চয়ই ভুলে যাননি। তাহলে দিন শেষে কি দাঁড়াচ্ছে? শুদ্ধতার জন্য যারা জীবন তৈরি করবার জন্য যারা পড়ালেখা করে তারাই আপনাকে আমাকে সঠিক পথ দেখিয়েছেন। যেমন সঠিক পথ দেখিয়েছেন মৌলানা ভাসানী, জ্ঞান তাপস মোহাম্মদ শহীদুল্লাহ। সঠিক পথ দেখাবার চেষ্টা করেছেন আমাদেরকে অসংখ্য গুণী মানুষ আছেন। আহমদ সফর কথা তো আমরা অস্বীকার করতে পারি না, হুমায়ুন আজাদের কথা তো অস্বীকার করতে পারি না। একজন হুমায়ুন আজাদ সত্য কথা বলেছেন বলে জীবনটাই দিতে হয়েছে তাকে এই জঙ্গিদের হাতে। ভুলে গেছেন হুমায়ুন আজাদকে কিভাবে হত্যা করা হয়েছিল? কেন ভুলে গেছেন? এই ভুলে যাওয়া অপরাধ। তাকে যারা হত্যা করেছিল, হুমায়ুন আজাদকে যারা হত্যা করেছিল, তাদেরই পরবর্তী প্রজন্ম হচ্ছে হাদিরা, নাহিদেরা, হাসনাতেরা, সার্জিসেরা, যারা আমাদের মতো সত্য কথা বলবার চেষ্টা যারা করি তাদেরকে প্রতিনিয়ত হুমকির মধ্যে রাখছেন। বলছেন খুন করে ফেলবো, বলছেন গুম করে ফেলবো, বলছেন নাই করে ফেলবো, বলছেন কতল করে ফেলবো, বলছেন আমাদেরকে কতল করা নাকি ফরজ হয়ে গেছে। ভাইরে, মানুষকে কতল করা তো দূরের কথা, কোন প্রাণীকে হত্যা করবার ব্যাপারেই আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা রয়েছে। যদি নিষেধাজ্ঞা না থাকতো তাহলে